দেবাদিদেব মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ। পুরো চৈত্র মাস ধরে নীল পুজোর সন্ন্যাসী গাজন হয় এবং পুজোর দিন নীল পুজো হয়। আর এই নীল পুজো উপলক্ষে সন্ন্যাসীরা অনেক রকম খেলা দেখায়। তার মধ্যে একটা খেজুর গাছে ওঠা এবং খেজুর গাছে কাটা ভাঙা আজকে এই ভিডিওতে আমি তুলে ধরলাম। ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে এসেছি রানাঘাটে মিলপাড়াতে। আপনারা জানেন এটা চৈত্র মাস। চৈত্র মাসে আপনারা দেখেছেন রাস্তাঘাটে অনেকে নীল ঠাকুর নিয়ে ঘোরে, সন্ন্যাস গাজন নিয়ে। তো এইখানে সন্ন্যাস গাজন নিয়েছে এবং এইখানে আজকে কাটা খেলা, খেজুর গাছ ভাঙা হবে। তো আপনাদের দেখাবো, তো চলুন যাই। তো দেখতে পাচ্ছেন সামনেতে সবাই সন্ন্যাসীরা বসে আছে। এই যে এটা হচ্ছে আপনাদের ঠাকুর বাড়ি, আর এই যে শিব মন্দিরটাই, শিব মন্দিরেই ঠাকুর আছে। দেখতে পাচ্ছেন কত সন্ন্যাসীরা এখানে বসে আছে। এই যে এই শিব মন্দিরটা, এই ঠাকুরটা সারা বছরই এখানে থাকে। আর এইটা হচ্ছে নীল ঠাকুর, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে নীল ঠাকুর। এইগুলোই নিয়ে দেখেছেন অনেক সন্ন্যাসীরা রাস্তায় রাস্তায় ঘোরে। এখানে পুজো পার্বণ হয়েছে। বাকি আপনাদেরকে দেখাবো যে কাটা খেলার ভাঙবার আগে যে কার্যক্রমগুলো হবে, যেসব পুজো পার্বণ হবে, তারপর খেজুর গাছ ভাঙা, সবগুলো আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। কাটা ভাঙার পুজো এখনই শুরু হবে, তাই দেখতে পাচ্ছেন বাইরে গঙ্গা জল ছিটাচ্ছে। এবার যে খেজুর গাছটা ভাঙবে সেই খেজুর গাছটা দেখি গিয়ে। তো চলুন। তোরাও কি সন্ন্যাস নিয়েছিস নাকি? ও, দেখতে পাচ্ছেন এইখানে যে এই খেজুর গাছটা, এই খেজুর গাছটাই ভাঙবে। তো আর সামনে গিয়ে আপনাদের দেখায়, এইখানে কিন্তু দুদিন আগে জানান দিয়ে গেছে এবং দেখেন এখানে আলপনা দিয়েছে। দেখেন এখানে প্রদীপ জ্বালায়, সুপুরি টুপুরি দিয়ে, পান দিয়ে সব জানান দিয়েছে। আর যেটা খেয়াল করলাম, এই খেজুর গাছে কিন্তু রস কাটে না, বুঝলেন তো? তো এইটা প্রায় 25-30 ফুট উঁচু হবে। এই খেজুর গাছটা ভাঙবে, আপনাদেরকে দেখাবো। পুজো শুরু করবার আগে পুরোহিত মশাই বন্দনা করে নিচ্ছে। যারা যারা খেজুর গাছে উঠবে তাদের লাল শালুতে পুরোহিত মশাই মন্ত্র দিয়ে গিট বেঁধে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবলা গাছ। এই বাবলা গাছ এরা এখন ভাঙবে। বাবলা গাছে কিরকম কাটা থাকে আপনারা হয়তো অনেকেই জানেন। তো কাটা ফুটে রক্ত বেরিয়েছে কিনা সেটা দেখছে। যদি রক্ত বেরোয় সেই সন্ন্যাসী বাদ হয়ে যাবে। এক একটা সন্ন্যাসীকে এক এক রকম ভাবে পরীক্ষা করা হয়। এই সন্ন্যাসীটি হাত দিয়ে বাবলা কাঠার ডাল ভাঙছে, আর যদি ভাঙবার পরে হাতে কাটা ফোটে বা রক্ত বেরোয় তাহলে এই সন্ন্যাসী বাদ পড়ে যাবে। তো এইভাবে পরীক্ষা করে নেয়। ভগবানের নানান বস্তু দিয়ে সন্ন্যাসীদের শরীর বেঁধে দিচ্ছে, যাতে খেজুর গাছে উঠলে কোনো ক্ষতি না হয়। সবাই খেজুর গাছ ভাঙবে, সেখানে যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
সন্ন্যাসীরা আসছে, এবার খেজুর গাছের কাজ যেখানে আছে সেখানটা যাচ্ছে, সেখানে গিয়ে এবার খেজুর গাছ ভাঙা হবে। সবাই খেজুর গাছের কাজে চলে এসেছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যারা যারা খেজুর গাছে উঠবে তারা চারদিকে সাইড হয়ে বসে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি আরেকজন উঠছে উপরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছে উঠে পড়েছে। আমরা এই দোতলা বাড়িতে উঠবো যাতে ভালো করে দেখতে পাওয়া যায়। তো চলুন, দোতলার উপরে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন। এখান থেকে কত সন্ন্যাসী এবং দর্শকেরা, ওই দিক দিয়ে প্রচুর দর্শক রয়েছে। খেজুর গাছটা দেখতে পাচ্ছেন তো পুরো এখনো মানে পাতাগুলো পুরো খাড়া খাড়া আছে, সেইগুলোকে একেবারে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে সোজা করে ফেলবে দেখতে পাবেন। সন্ন্যাসী নেমে পড়তে দেখতে পাচ্ছেন। এদিকে আরেকটা সন্ন্যাসী উপরে উঠতে দেখতে পাচ্ছেন।
30 ফুট উপরে এই খেজুর গাছটা। তারপরে দেখতে পাচ্ছেন সবাই খালি পায়ে কীভাবে কসলাচ্ছে গাছটাকে। এটাও দেখেন কীরকম ভয়ানক ব্যাপার। দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এমনি খেজুর গাছে খালি পায়ে ওঠা, তারপরে এইভাবে ভোলে বাবারই সব কৃপা। এরকম দুলিয়ে দুলিয়ে পুরো গাছের এই যে সাইডগুলো, এইগুলোকে পুরো মাঠ বানিয়ে ফেলবে। আর মাথায় যে 4-5টা ডাল আছে ওইগুলোকে একেবারে থাকবে। ভয়ঙ্কর ভাবে ধুলাচ্ছে দেখেন। দেখেন কত জোরে ধুলাচ্ছে। দেখেন গাছের ডাল বেঁধে দিল, বেঁধে দিয়ে নমস্কার করে নিল। এবার হয়তো লাস্ট সন্ন্যাসী নেমে পড়বে। এবার যে লাস্ট সন্ন্যাসী ছিল সেও নেমে পড়তে দেখতে পাচ্ছেন। দেখতে পারলেন লাস্ট সন্ন্যাসীও নেমে পড়লো। উপরের যে ডানটিগুলো সেগুলো রয়ে গেল, আর পুরো সাইডেরগুলো কিন্তু ময়দান বানিয়ে দিয়েছে, একেবারে নিচু করে দিয়েছে। তো এবার চলুন নিচটায় গিয়ে দেখি এদের আগে কি কার্যক্রম আছে সেগুলো। এই যে আমাদের পুরোহিত মশাই। এই এনারা কিন্তু উঠেছিল উপরে। লাইক সাবস্ক্রাইব করে দেবা, খুব সুন্দর হয়েছে আজকে আমাদের। এই খেজুর গাছের তো কাটা ভাঙা হয়ে গেল। এবার এরা একটা মন্দিরে যাবে, সেই মন্দিরে একটু নাচানাচি করবে, তো সেগুলো তুলবো, চলুন। ছোটদেরকে দিয়ে ভাঙছে।
যেটা জানতে পারলাম এইখানে যে খেজুর গাছটা, ছোট খেজুর গাছটা, সেই খেজুর গাছটা আগে গিয়ে এইখানেই খেজুর কাটা ভাঙা হবে। ওই গাছটা খারাপ হোক বা বড় হয়ে যাক বা অন্যজনের গাছ হোক, জায়গা হোক, সেই হিসাবে এই গাছটা বড় হলে এই গাছটাই ভাঙা হবে। তো সেই জন্য এখানে এনে ছোটোদেরকে দিয়ে ভাঙানো হলো, আর একটুখানি ভোলে বাবার নাম নেওয়া হলো। এই ছিল আজকে খেজুর গাছ কাটা ভাঙা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। তো টাটা।